আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. আম্মা বাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের পর্বটা হচ্ছে পরকালের আলোচনা, তার সেই পরকালের প্রবেশদ্বার মৃত্যু। পরকাল আমরা বুঝি মৃত্যুর সাথে সাথে যে জীবনটা শুরু হলো সেটা হচ্ছে পরকাল। সেই জীবনে সবাইকে ঢুকতেই হবে। হুম। তো সেই জীবনের ঘটনাটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যু হলে আমরা অনেক কান্নাকাটি করি, কেউ মৃদু স্বরে, কেউ জোরে সরে কান্নাকাটি করি। সেগুলারও আহ, আছে, মাসালা আছে, কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না। তবে আমরা যে যত বেশি পরকালকে বিশ্বাস করব, তার দুঃখ হবে মৃত্যু হইলে, আপনজনের মৃত্যু হইলে দুঃখ হবে, কিন্তু দুঃখটা সেই লেভেলের হবে না। কেন হবে না? সে আশা করবে পরকালে সে গেল, আমিও যাব। সে আগে গেছে, আমি পরে আসতেছি। এবং সেই পরকালে গিয়ে যদি ইনশাআল্লাহ আমি যদি জান্নাতি হই এবং সেও যদি জান্নাতি হয়, তাহলে দেখা হবে কনফার্ম। সো আমার সন্তান, বাবার বাবা, বা আমার স্বামী বা আমার স্ত্রী, তার যদি মৃত্যু হয়, হ্যাঁ, দুনিয়ার জীবনে একটা বিয়োগ হলো, কিন্তু খুব বেশি দিন নয়, আমাকে আপনাকেও যেতে হবে। এবং যদি দুইজনই জান্নাতি হওয়া যায়, তাহলে অবশ্যই দেখা হবে। তো এইটা একদম সত্য, কোরআন হাদিস দ্বারা সিদ্ধ। তো যে এই জিনিসটা বিশ্বাস করবে, সে সাময়িক দুঃখ পাবে, কিন্তু সে ভবিষ্যৎ চিন্তা করে ওই দুঃখটা সেই লেভেলের হবে না। কারণ সে জানে, তার বিশ্বাস, এবং সে জানে অবশ্যই অবশ্যই আমি জান্নাতি হব ইনশাল্লাহ, এবং তার সাথে দেখা হবে। তো তারপরও দুঃখ হবে, যেহেতু মানুষ, হিউম্যান বিং, আল্লাহ তৈরি করছে এইভাবে। এটা একটা সত্য। তো সেই মৃত্যু নিয়ে আমাদেরকে কিছুটা জানা উচিত। সেই মৃত্যুটা, কোরআন হাদিসে মৃত্যু সম্বন্ধে কি বলা হয়েছে, মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কেমন, কোরআন হাদিসে কি বলা হচ্ছে, মৃত্যু যন্ত্রণাটা কিরকম হয়, কিরকম হতে পারে, কার হতে পারে, কার হবে না, হইলে কি চিন্তা করব, কি মনে করব, এগুলা আমরা কোরআন হাদিস দ্বারা একটু বোঝার চেষ্টা করব। তারপরে কার মৃত্যু কেমন হবে, কার যন্ত্রণা হতে পারে, কার হতে পারে না, মুমিনের কেমন হবে, কাফেরের কেমন হতে পারে, যে আমলদার তার কেমন হবে। তারপরে মৃত্যুর সাথে সাথে, মৃত্যু যখন শুরু হবে, ফেরেশতা আসবে, ফেরেশতাকে আমরা দেখতে পাবো কিনা, দেখলে তার চেহারা সুরত কেমন হবে, মুমিনের কাছে যে ফেরেশতা আসবে তার চেহারা সুরত কেমন হবে, যে অবিশ্বাসী তার চেহারা সুরত কেমন হবে, মৃত্যুর সময় ফেরেশতাই কি সুসংবাদ দিয়ে দিবে কিনা, ইত্যকার বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু এত সব কিছু একদিনে সম্ভব নয়। সো মৃত্যু বিষয়ে
আজকে আমরা শুরু করব প্রাথমিক আলোচনা মৃত্যু নিয়ে কোরআন হাদিসের বিষয়ে। এরপরে আস্তে আস্তে আমরা এই যে যা বললাম এই বিষয়গুলা আমরা আলোচনা করব, এবং পর্যায়ক্রমে সব আসবে। মৃত্যু, ফেরেশতা, তারপরে তার জানাজা হবে, জানাজার আগ পর্যন্ত সেই মাইয়েতের আত্মাটা কোথায় থাকবে, কি রকম ফিল করবে, সে আত্মাটা কোথায় যাবে, কবরে দিয়ে আসবে, কবরের জীবন, সেই কবরে ফেরেশতা আসবে, ইত্যাদি ইত্যাদি সব কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই ইলমগুলা, এই জ্ঞানগুলা আমাদেরকে পরকাল সম্বন্ধে ভাবাবে, এবং পরকালের চিন্তায় আমরা এই ইহকালে আমল করতে পারবো, ইমানটা ঠিক রাখতে পারবো ইনশাআল্লাহ। তো সেই মৃত্যু আলোচনায় আমরা যেই কথাটা সবচেয়ে বেশি জানি, বেশি শুনি, সেটা কি? সেটা সবাই জানেন, কি জিনিস? কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। এই কথাটা সবচেয়ে বেশি শুনি মৃত্যু বিষয়। কুল্লু নাফসিন, কুল্লু মানে কি? সকল বা প্রত্যেক। নাফস, নাফস তো বুঝি না, আত্মা বা জীবন। সকল জীবনকে কি? জাইকাতুল মাউত মানে কি? মাউত মানে কি? মৃত্যু। মৃত্যুর জাইকাতু মানে কি? তাকে মোকাবেলা করতে হবে, তার স্বাদ নিতে হবে, তাকে ফেস করতে হবে। তাহলে সকল জীবনকেই মৃত্যুর মোকাবেলা করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুকে ফেস করতে হবে। এই কথাটা মৃত্যু সম্বন্ধে সবচেয়ে কমন কথা। তো এটা কোথায় আছে? কোরআনে আছে, সূরা আনকাবুত আয়াত 57। এই সূরার এই 57 নম্বর আয়াতে এটা পাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কি বলছে? সুম্মা, অতঃপর, ইলাইনা, আমার দিকে, তুরজাউন, তোমাকে ফিরে আসতে হবে। ফিরে আসা মানে কি? ফিরে কখন যায়? মানে ওই জায়গায় ছিল, এখন আবার যাবে, এই যে ফিরে যাওয়া। রজাটা কি? ফিরে যাওয়া, তার মানে ওখানেই ছিলাম আমরা, আল্লাহর কাছেই ছিলাম, তারপরে সেখান থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে, সেটা আমরা মনে নাই, এখন আবার সেখানে তার কাছেই ফিরে যেতে হবে। তো কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তার কাছেই ফিরে যেতে হবে। ওই যে ফিরে যাওয়াটা, ওইটাই হচ্ছে পরকাল। সেখানেই কবরের জীবন, হাসরের জীবন, ফুলসিরাত, তারপরে জান্নাত জাহান্নাম। তো এটা আমরা সবাই জানি এই আয়াত। এরপরে আরো একটা আয়াত, সেখানেও একই কথা, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, একই কথা। সূরা আলে ইমরানেও আছে 185 নম্বর আয়াত, এখানেও একই কথা আছে। এবং সেখানে আরো বাড়তি কি আছে? ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। আজর, আজর মানে কি? প্রতিদান। উজুর মানে কি? প্লুরাল। প্রতিদান সমূহ, তোমাদের প্রতিদান সমূহ কি করা হবে? ওয়াফাওনা, তুয়াফাওনা। তুয়াফাওনা মানে কি? পূর্ণভাবে বুঝিয়ে দেয়া হবে। ইন্না, নিশ্চয়ই, নিশ্চয়ই তোমাদের প্রতিদান। প্রতিদান মানে কি? তোমরা যে আমল করো, মানে আমাদেরকে বলতেছে, তোমাদের সেই আমল, সেই আমলের পূর্ণ প্রতিফল দেয়া হবে, পূর্ণভাবেই দেয়া হবে। কখন দেয়া হবে? ইয়াউমাল কিয়ামা। বোঝা যাচ্ছে? ইয়াউমাল কিয়ামা। তাহলে বলতেছে যে সকল জীবই মৃত্যুকে ফেস করতে হবে, এবং কিয়ামতের দিন সকলকে সেইটা পূর্ণভাবে প্রতিদান দেয়া হবে। আচ্ছা, ফামান, যে, জুহজিয়া আনিন নার, যাকে নার জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ফাকাদ ফাজা মানে কি? সে সফল, সেই সফল হলো। কে সফল হলো? যে যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো। অমা অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়াতুদ দুনিয়া, এটা তো এর আগেও পড়ছেন না? হায়াতুদ দুনিয়া মানে কি? দুনিয়ার জীবন। মাতাউল গুরুর, মাতা মানে কি? সামগ্রী। কিসের সামগ্রী? ধোকার সামগ্রী, ধোকা। হ্যাঁ, ধোকা বা গুরুর মানে ফেক। হ্যাঁ, তাহলে দুনিয়ার জীবনটা কি? ধোকা, জাস্ট ধোকা। এইটা ছাড়া আর কিছুই না, এটাই বলছে আল্লাহ। তাহলে কি? এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আমরা শুনি এবং কোথায় আছে সেটা দেখলাম। তো এটা আমরা জানি সবাই, খুব বেশি আলোচনার কিছু নাই। এখন এই আয়াতটা কি বলতেছে? সূরা নিসার 78 নম্বর আয়াতে কি বলতেছে? আইমা, আইনামা,
আইনামাটা একসাথে হবে, হ্যাঁ, এখানে ছেড়ে গেছে আইনামা। আইনামা তাকুনু ইউদরিককুম, ইউদরিকু তারপরে কুম একসাথে হয় ইউদরিককুম, হ্যাঁ, ইউদরিককুম। তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিককুমুল মাউত, মানে মাউত তোমাদেরকে আহ মাউত তোমাকে ধরে ফেলবে। ঠিক আছে, তোমরা যেখানেই, আইনামা ইয়াকুনু ইউদরিককুমুল মাউত, মাউত মানে মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি, ফি বুরুজিম মাসাইয়াদা, মাসাইয়াদা মানে বুরুজ মানে কি, দুর্গ আর কি, হ্যাঁ। ধরেন দুর্গ তো বুঝেন, এবং সেই দুর্গটা কি, মুসাইয়াদা, মুসাইয়াদা, মুসাইয়াদা মানে হচ্ছে অনেক জাবদা, অনেক মজবুত দুর্গ। মজবুত দুর্গর মধ্যেও যদি লাউকুন্তুম, যদিও তোমরা থাকো একদম মজবুত দুর্গর মধ্যে। আমরা দুর্গ বলতে আমরা কি বুঝি, যে যত বেশি ভালো বিল্ডিং এই থাকো না কেন, যত বেশি সেফে ডাক্তার ইঞ্জিনিয়ার কি ডাক্তার বা অনেক কিছু নিয়ে থাকো না কেন, যত বেশি সেফগার্ড নিয়ে থাকো না কেন, তোমাকে মরতেই হবে। আমরা সেটা দেখতেই পাচ্ছি, বড় বড় ব্যবসায়ী বলি, বড় বড় রাজা বাদশাহ বলি, যেই হোক, যত ক্ষমতাশীল হোক, সে ফেরাউন হোক আর আমাদের যুগের ফেরাউন হোক, সবাইকে মরতে হইছে, মরতে হবে। সো যেখানেই আমরা লুকাই না কেন, আমাদেরকে মরতে হবে। তো এটাও আমরা জানি, এগুলো আমাদের জানা কথা। কোরআনের কোন আয়াতে আমরা একটু পড়লাম। এখানে দেখেন, এখানে একটা আয়াত দেখেন, আর জুমারের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত, ইন্নাকা মাইয়িত, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা, এই কাটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বলছে আল্লাহ বলছে যে তুমি মরণশীল, তুমি মরে যাবা, মরণশীল, মরবা তুমি, মৃত হবা তুমি। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মারা যাবে, তারাও মৃত হবে। তো এখানে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমিও মরবা এবং তারাও মরবে, তার মানে আমরা সবাই। তো এখান থেকে একটা মাসলাও আছে, একটা আকীদার পয়েন্ট আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে তুমিও মৃত্যুবরণ করবা। এই আয়াত দিয়ে কিন্তু অনেক আকীদার যে বিশ্বাস ইমানের, যে আমরা বলি রাসূলুল্লাহ মরে নাই, হায়াতুন নবী ইত্যাদি ইত্যাদি, এখান থেকে কিন্তু সলিউশনটা হয়ে যায়। ঠিক আছে, তারপরেও অনেক কনফিউশন অনেকে ক্রিয়েট করে, সালাম দিলে উত্তর দেয় কিভাবে, সেইটা ওইটা আল্লাহ স্পেশাল ওইভাবে রাখছে। বাট তার মৃত্যু হয়েছে, সে এখন পরকালে আছে। হ্যাঁ, আবার হাদিস দ্বারা বলা হচ্ছে আমরা দুরূদ পড়লে সেটা সে সালামের উত্তর দেয়। দেয়, কিভাবে দেয় আমরা জানি না, দেয়, সোজা কথা। তো কবরের জীবনে তো সবাই কম বেশি জীবিত, কম বেশি না, সবাই জীবিত, নাইলে তারা সাদা পাচ্ছে কিভাবে? তাদেরকে যে প্রশ্ন করা হয়েছিল, প্রত্যেক মানুষ মারা গেলে তাকে প্রশ্ন করা হয়, এবং সে প্রশ্নের পরে অনেকে সাজা ভোগ করতে থাকে কিভাবে? তার মানে তাকে আবার জীবনটা দেয়া হয়। কোন ফর্মে দেয়া হয়, কিভাবে দেয়া হয়, আমাদেরকে আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু। তো সবাই মৃত্যুবরণ, অনেকে করছে, অনেকে করবে, সবাই করতে হবে। তো সবাই মৃত্যুবরণ করবে। এটা থেকে একটা আকীদার পয়েন্ট, এবং জাস্ট এটা রাখলাম এখানে। এরপরে আমরা আরেকটা হাদিস এখানে দেখাইতে চাই, যে এই মৃত্যু নিয়ে, যে ইবনে মাজার একটা হাদিস, 4258 নম্বর হাদিস, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। এখানে হাদিসটা কোত্থেকে আসতেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু কল, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছে কি, আকসিরু জিকরা, আকসিরু জিকরা, এই জিকরাটা কি রকম, জিকরা হাজিমিল লজ্জাতি, হ্যাঁ, মানে যে আমরা লজ্জা বলি না এখানে, আসলে ওইটাই, বাট এটার অর্থটা এখানে অন্যরকম নিবে। যে হাজিমিল লজ্জাতি, তা আহ, লজ্জা মানে হচ্ছে, এখানে লজ্জাত অর্থ হচ্ছে স্বাদ, টেস্ট। ঠিক আছে, টেস্ট মানে স্বাদ আর কি, টেস্ট। আর হাজিমি হচ্ছে ওইটার বিনষ্টকারী। তাহলে কি, স্বাদ বিনষ্টকারী, স্বাদ বিনষ্টকারীর জিকের, স্বাদ বিনষ্টকারীর জিকের, এটা একটা ইদাফা পন্ডিং, ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাইহি একটা সাইকেল। তো স্বাদ বিনষ্টকারীর স্মরণ, আকসিরু বেশি বেশি করো, আকসিরু মানে বেশি বেশি করো। তাহলে কি হচ্ছে, আকসিরু বেশি বেশি করো, কাকে বেশি বেশি করো, স্বাদ বিনষ্টকারীর কে স্মরণ করা, জিকির করা।
তো সেই সাত বিনষ্টকারীটা কি জিনিস বলছে? ইয়ানি, ইয়ানিল মাওতা, মানে সেইটা হচ্ছে মাওত, মৃত্যু। তার মানে সাত বিনষ্টকারীকে, সেটা হচ্ছে মৃত্যু, সেটাকে বেশি বেশি স্মরণ করো। কে বলছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা যে বেশি বেশি পরিমাণে স্মরণ করো ওইটাকে, যেটা মানুষের স্বাদ বিনষ্ট করে। তারা আমি আপনি যদি মৃত্যুকে স্মরণ করি, সেটার টেস্ট কি খুব ভালো? ভালো না। তখন দুঃখ চলে আসে যে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে স্বাদ বিনষ্টকারী। মৃত্যুর খবর আসছে বা মৃত্যু কথা চিন্তা করতেছেন, তখন খাওয়াও কিন্তু ভালো লাগে না, তাই না? তার মানে কি, ওটা হচ্ছে স্বাদ বিনষ্টকারী। মানে স্বাদ মানে জিহ্বার স্বাদ না, জাস্ট এটা জীবনের স্বাদ আর কি, হ্যাঁ। বা জিহ্বার স্বাদও যদি কম্পেয়ার করেন, আসলে ওই সময় খেতে ইচ্ছা করে না, সেটাও হতে পারে। তো এইটাকে বেশি বেশি স্মরণ করার কথা বলছে কেন? কেন স্মরণ করার কথা বলল? বিভিন্ন ধরনের নিজে নিজেই তাদাব্বুর করতে পারবেন, আমরা হাদিস দিয়ে দেখি, এই হাদিসটা দেখি, তারপরে আমরা পরে আরো আরেকটা হাদিস দেখবো, সেখানে বুঝতে পারবো। এটাও ইবনে মাজার একটা হাদিস, 4259, ওর পরের হাদিসটা। এখানে কি বলতেছে? কে হাদিসটা বর্ণনা করতেছে? আ ইবনে ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনার নাম হচ্ছে আব্দুল্লাহ। এখানে বোধহয় আব্দুল্লাহ নামটা দেয় নাই, বাট আব্দুল্লাহ উনি, হ্যাঁ। আন ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনার থেকে বর্ণনা, আন্নাহু কল, তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন, কল তিনি বলতেছেন কি, কুনতুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই ছিলাম। কুনতু ছিলাম, কুন মানে কি থাকা, তাই না? ইট ওয়াজ। কুনতু মানে কি আমি ছিলাম। মা আর রসুল, মা মানে কি সাথে, রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু একটু বোঝা যায়। আমি কিন্তু অ্যারাবিক টেক্সট নিয়ে আলোচনা করছি না, হ্যাঁ, একটু একটু আপনারা পড়বেন। কুনতু মা আর রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিল, ছিলেন। তখন কি বলতেছে? ফাজা আহু, তার কাছে আসলো কে? রজুলুন, একটা লোক আসলো। ফাজাআহুর রাজুলুন, একজন লোক আসলো। কোথা থেকে? কে লোকটা? কে? মিনাল আনসার, আনসারদের একটা লোক। আনসার কারা জানেন তো, না? মদিনায় আহ হিজরত করে যাওয়ার পরে মদিনার যারা, তাদেরকে আউস খাজরাত গোত্রের যারা, তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রাচীন স্মৃতি। হ্যাঁ, হ্যাঁ, প্রাচীন সাহায্য করেছে। কারো ফটো নাই খালি এটা। তো তো এই যে আনসার গোত্রের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফা সাল্লামা আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলো? সালাম দিল। ঠিক আছে, সালাম দিল। সালাম দিয়ে কি বলছে? সুম্মা কল, সে বলল, ওই লোকটা যে সালাম দিল, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুম, হে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ডাক দিয়ে বলছে, আইউল মুমিনিনা আফদাল, মুমিনদের মধ্যে কে বেশি আফদাল, কে বেশি উত্তম, ভালো, কে বেশি আফদাল, কে বেশি উত্তম? কলা, কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? বলতেছে কি, আহসানুহুম খুলুকান, যে যার আচার ব্যবহার সবচেয়ে ভালো, যার আচার ব্যবহার সবচেয়ে ভালো সে সবচেয়ে ভালো। কারণ আচার ব্যবহার ভালো কে বলবে? নিজেরটা নিজে বলতে পারবো? বলতে পারবো না, অন্যেরা বলবে। অন্যেরা বলে কি? আচ্ছা, যার যার জায়গায় নিজেকে চিন্তা করতে হবে। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পার্ট উত্তর দিল। কলা, ওই লোকটা আবার বলতেছে, এটাকে বুঝে নিতে হবে কে বলতেছে, হ্যাঁ। কলা ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, বলতেছে মুমিনদের মধ্যে, তারপরে তারপরে বলতেছে, তারপরে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান? আকিয়াস, কে সবচেয়ে বেশি বুদ্ধিমান? বুদ্ধিমানকে মুমিনদের মধ্যে প্রথমে বললে উত্তমকে, এখন বলতেছে বুদ্ধিমানকে। কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? কলা বলতেছে কি, আকসারুহুম, তাদের অধিকাংশই কি, লিল মাইয়িতি যিকরান, মানে কি, মৃত্যুকে স্মরণকারী। যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণকারী, সে হচ্ছে আকিয়াস, বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? বুঝতেই পারেন, পরকাল শেষ নাই, দুনিয়ার জীবন খুবই সামান্য, পরকালের শেষ নাই, শেষ নাই, শেষ নেই। এবং সেইটার যদি আমি আয় রোজগার করে যেতে পারি, তাহলে অবশ্যই বুদ্ধিমান। তো সেইটা নিয়ে যে চিন্তা করবে, যত বেশি চিন্তা করবে, জিকির করবে, জিকির মানে স্মরণ করে রাখা, সেটা অনুযায়ী চলা, তাহলে সে বুদ্ধিমান। আচ্ছা, বুঝতেই পারি আমরা, তাই না? তারপরে আরো, এখানেই শেষ না, বলছে কি, ওয়া আহসানুহুম লিমা বাদুহুস ইস্তাদাদ, ইস্তাদাদা,
মানে আদা মানে কি, ওটাকে কাউন্ট করে, ওটাকে ভেবে চিন্তে চলে। কোনটাকে ভেবে চিন্তে? ওই যে পরকালকা, এবং পরের জন্য, ওই পরকালের জন্য যে ওটাকে কনসিডার করে চলে সবচেয়ে বেশি, সে হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। বলতেছে কি, ফাউলাইকা, ফাউলাইকাল আকিয়াস, তারাই হচ্ছে আল আকিয়াস। আকিয়াস মানে কি? বুদ্ধিমান। কে বুদ্ধিমান? যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং সেই অনুযায়ী চলে। এখানে কিন্তু দুইটা কথা, যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে এবং সেই অনুযায়ী চলে। তো সেই অনুযায়ী চলা মানে কি, যে মৃত্যুকে স্মরণ করা মানে কি, আমি এখনই মরতে পারি, আজকেই তো মারা যেতে পারি, তাই না? যখন তখন মারা যেতে পারি, এটা যখন স্মরণ করবে, তার সলাৎটাও একটু চেঞ্জ হয়ে যাবে, দেখবেন সলাতের মধ্যে বেশি গভীরতা আসবে। মন চলে যায়, সে তখন সলাৎ মনে করবে যে এই সলাৎটাই কি শেষ সলাৎ নয় তো, আজকের জুমাটাই আমার শেষ না তো, এই রোজা আসতেছে, আল্লাহ রোজাটা পাইয়ে দাও আমাকে, রোজাটা, এই রোজাটাই শেষ রোজা না তো, তাহলে এই রোজাকে আমার সেইভাবে পালন করতে হবে। এবং এই রোজায় যদি না পাই, আর এরকম করে সবাই যার যার চিন্তা করতে হবে। আরো পাইতে পারেন, আরো পাইতে পারেন, আরো অনেকগুলাও পাইতে পারেন, কিন্তু প্রতিটাই যদি এরকম চিন্তা করি, তাহলে আমি বুদ্ধিমান, আপনি বুদ্ধিমান। এবং আমাকে লাইলাতুল কদর পেতে হবে, আমাকে রাতের ইবাদত করতে হবে, আমাকে রোজাটা সেইভাবে করতে হবে, শুধু না খেয়ে থাকা না, রোজার যে নর্মস আছে সেই নর্মসটা মেনে চলবো। তাহলে এই সব সময় যে ক্ষণে ক্ষণে যত বেশি স্মরণ করবে, তার আমলটাও চেঞ্জ হবে, ইমান তো চেঞ্জ হবে, ইমান এবং আমল চেঞ্জ হবে, এবং সেই অনুযায়ী সে চলবে। তার কি বলে, সৎ, মানে জীবন পরিচালিত করবে, সবকিছুতে তার সততা চলে আসবে, ওইভাবে কাউন্ট করে করে চলবে। হুম। সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এটা আমরা সবাই বুঝি, সবাই জানি, তাই না? আমরা জানি যে আমরা যদি এই হাদিসটা নাও পড়ি, তাও বুঝতে পারি যে হ্যাঁ, সেই তো বুদ্ধিমান। কিন্তু সেই বুদ্ধিমান কি আমি, সেই বুদ্ধিমান কি আপনি? এইটা চিন্তার বিষয়, যার যার জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। এই জায়গায় কেউ কিছু বলবেন? যদি বলার থাকে বলতে পারেন। হ্যাঁ। কিন্তু ভাইয়া আমাদের মানে পারিবারিক জীবনে এটা হয় যে যদি বলি যে আমি আর কয়দিন বাঁচবো, এই কথা বললে সবাই খেপা যাবে, এই এসব কথা বলে না। মা মা বলে বা স্ত্রীরা বিশেষ করে বলে, এই এমন বলে রাগ করে যে এই এরকম কথা বলো এই না, কথা বলতে রাগ করা। এই 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 জিনিসটা কিভাবে সমাজটাকে এটা পরিবর্তন করা যায়? আসলে মৃত্যুর কথা তো প্রতি মুহূর্তে আমাদের চিন্তা বলতে। করা উচিত, ঠিক না? হুম 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 হুম। এটা এইভাবে বলতে পারেন যে, আমি যেটা হয়তো কখনো করছি কিনা জানি না, যে আহ, দেখো, আমাদের সবাইকেই মরতে হবে, আমিও মরবো, তুমিও মরবা, আমিও মরতে পারি যে কোনো সময়, তুমিও মরতে পারো, বুঝেন না কথা? তাকে সাথে জি। নিয়ে বলবেন, বুঝছেন কথা? হ্যাঁ, এটা সাথে নিয়ে আমি এভাবেই বলি আর কি। হ্যাঁ, আমি জি, জি। হয়তো সবসময় বলি না, যখন বলি এভাবে বলার চেষ্টা করি না যে মানে এরকম বলাটাকে সবাই আমাদের সমাজে অলক্ষণে না না, এরকম মনে করে যে এটা বলা, কিন্তু মরতে তো হবে, আমি মরতে বললো পারি। আসলে মরবো, আমার যখন মৃত্যু তখন আমি বলছি দেখে কিন্তু মরে যাব না। না, মোটেই কিন্তু না। এটা কেউ বুঝতে চায় না আর কি, কেউ বুঝতে মানে ইয়া না, ওই করে যে না। জড়ায় অন্য, তাকেও বলবেন যে আমিও মরতে পারি, তুমিও মরতে, আমার আগে তুমি মরতে পারে, তোমার আগে আমি মরতে পারি, বুঝেন নাই কথা? অ্যাক্টিভ প্যাসিভ জি, মিলায় বলবেন, তাহলে সেও একটু তার মনের মধ্যে আসবে, হ্যাঁ, যে আমিও মরতে পারি, তুমিও মরতে পারো, এরকম করে বলা যায় আর কি। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন, এটা বললে যে আপনজন, তাদের কাছে একটু মনে হয় কেন বলতেছে এই কথাগুলো, স্বাভাবিক। তার হুম। দিক থেকেও ঠিক আছে বলাটা, বুঝছেন কথা, আমি মনে করি আর কি। ঠিক আছে। তো আমরা, যাই হোক আর কি, আমরা চিন্তা করবো এইভাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তবে মৃত্যু চাওয়াটা কিন্তু ঠিক না, বুঝতে পারছেন? একটা দোয়া আছে, আমি দোয়াটা মুখস্থ নাই, একটা হাদিস আছে, যে কেউ যেন নিজের মৃত্যু না চায়। ঠিক আছে? জি। সে সে হুম। চাইবে কি? সে চাইবে হচ্ছে, আল্লাহ, ওই থিমটা, আমার টেক্সটটা ভুলে গেছি, এইভাবে বলবে যে আল্লাহ, আমার বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে থাকা যদি, বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয়, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর আমার মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আমাকে মৃত্যু দিও। এইভাবে। তো অ্যাক্টিভ প্যাসিভ হবে আর কি, প্যাসিভ ভয়েসে হবে। এইভাবে আল্লাহ বলতে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে আর কি। জি, এরপরে আমরা একটা হাদিস দেখি। এই হাদিসটা দেখেন, যে ওই কাছাকাছি, এবং একটু, এটাও একটু চিন্তার বিষয় আছে আর কি। হুম?
দেখেন এই হাদিসটা কি বলছে। এই হাদিসটা কোত্থেকে আসতেছে? আন আব্দুল্লাহ ইবনে ওমর, একই একই সাহাবী, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে ওমর কল, এই যে এখান থেকে দেখেন, আগের গুলা তো ওই যে কার কাছ থেকে কার কাছ থেকে শুনছে, এটা হচ্ছে ফাইনাল সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর কল। তিনি কি কি বললেন? আব্দুল্লাহ ইবনে ওমর কি বলতেছেন? বলতেছে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার চলে আসছে এখানে, আচ্ছা যাই হোক, হয়তো টাইপিং এ হয়েছে। যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, কি ধরলেন? বি মান কিবি, বিমান কিবি মানে আমার কাঁধ ধরলেন। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধটাকে ধরলেন, ধরে ফাকল, ফাকলা, তিনি বললেন, রাসূল সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে কাঁধটা ধরলেন, কাঁধ ধরে বললেন, কোন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তুমি থাকো, থাকো, কাআন্নাকা যেন, যেন তুমি গরিব, যেন তুমি গরিব, আও, আও কি অথবা আবিরু সাবিলি, আবিরু সাবিলি, আবিরু সাবিলি। তাহলে প্রথমে বলছে কি তুমি এমন ভাবে দুনিয়ায় থাকো যেন তুমি গরিব, এবং কি তুমি আবিরু সাবিলি মানে পথের যাত্রী, পথে চলতেছো এরকম আর কি, হ্যাঁ। এরকম ব্যক্তি মানে এটাকে কি বলে? পথচারী, তাই না? হ্যাঁ, এই যে পথচারী, যেন তুমি পথচারী এবং কি গরিব, গরিব অর্থ কি? তুমি অপরিচিত। তো এখানে অনুবাদ লেখছে তুমি প্রবাসী, অসুবিধা নাই, চলবে। গরিব অথবা অপরিচিত, তুমি এখানে থাকতে আসো নাই, ক্ষণস্থায়ী। গরিব বিভিন্ন অর্থ নেয় গরিব শব্দটা। তো প্রবাসী আর কি, মানে এই দুনিয়ায় তুমি মুসাফির, মুসাফির। মুসাফির বলতে পারেন, মুসাফির বলতে পারেন। তো মুসাফির এবং অথবা পথচারী এরকম করে। তাহলে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আহ আব্দুল্লাহ ইবনে ওমরকে কাঁধ ধরে বলতেছে তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি প্রবাসী অথবা পথচারী। এখন চিন্তার বিষয়, চিন্তা করেন যে যে প্রবাসী বিদেশে গেছে, তো বিদেশে গেলে প্রবাসী সে কিন্তু পার্মানেন্ট না ওখানে, মনে করে যে কোনো সময় চলে যাব, হয়তো বেড়াইতে আসছে বা চাকরি করতে গেছে একটা ক্ষণস্থায়ী সময়ের জন্য। তাহলে আমাদের দুনিয়ার জীবনটা আমি আমার স্থায়ী নিবাস যেটাকে আমরা বলি, সেই নিবাসে হোক নিজের ফ্ল্যাটে হোক, সেইটাকেও আমাকে ভাবতে হবে এখানে আমি প্রবাসী, প্রবাসীর মতো। তাহলে প্রবাসী নিজ বাড়ি কোনটা? পরকালটা। আর এটা হচ্ছে প্রবাস জীবন। আচ্ছা, আরেকটা কি গারিবুস সাবিল মানে পথের যাত্রী। আপনি পথ দিয়ে যাচ্ছেন, ওই পথে তো আমরা ঘুমাইও না, থাকিও না, কিছুই না, সেই পথযাত্রীর মতো। সো আমরা পড়ি কিন্তু ওইটাকে হৃদয়ে ধারণ করা আর কি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আচ্ছা, এরপরে বলছে ওয়াকানা ইবনে ওমর, ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর, ইয়াকুল, তিনি বলতেন, তিনি সবসময় এরকম বলতেন, অন্যদেরকে বলতেন এই কথাটা, এতক্ষণ যেটা বললাম এটা কে বলতো? এটা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি সাহাবী, তিনিও এরকম লোকজনকে বলতো। কি বলতো? কারণ কি সেটাও একটা সুন্নাহ এবং সেখান থেকে আমাদের শিক্ষা নেয়ার আছে। কি বলছে? ইজা আমসাইতা, ইজা আমসাইতা যখন তুমি রাতে প্রবেশ করে সন্ধ্যা, সন্ধ্যা হবে, সন্ধ্যায় উপনীত হবে, ফালা তান্তাজির সাবাহা, সাবাহা মানে কি সকাল, তান্তাজির, তান্তাজির, তান্তাজির মানে কি তোমরা, তুমি ওইটাকে ওইটার জন্য ওয়েট করো না, কিসের জন্য? সাবাহা, সকালের জন্য। এটা আমরা কিন্তু সকালে জানি, তাই না, এই উক্তিটা। এটা একটা সাহাবী বলতো আর কি, যখন তুমি সন্ধ্যায় উপনীত হবা তখন তুমি সকালের জন্য ওয়েট করবা না। ওয়া ইজা আসবাহতা যখন তুমি সকালে উপনীত হবা, ফালা তান্তাজির মাসা, তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। সকালে হইলে সন্ধ্যায় আমি থাকতে পারি, বেঁচে থাকতে পারি, এটাকে তুমি অপেক্ষা করবে না। তাহলে অপেক্ষা করব না, কি করব? কি করব? আমার চিন্তা করতে হবে, আমি ধার দেনায় নাই তো, আমি আল্লাহর কাছে তওবা করছি তো, আমি ভুলের মধ্যে নাই তো, আল্লাহ মাফ করে দাও, আমি ফিরে আসলাম, আর করব না। এই যে তওবা করাটা কোত্থেকে আসবে? এই সেন্স গুলা থেকে আসবে। যে যে সন্ধ্যায় উপনীত হবে সে ভাববে না যে আমি সকালে আমি পেতে পারি, আর যে সকালে উপনীত হবে সে ভাববে না আমি সন্ধ্যায় উপনীত হতে পারি। ওয়াখুজ বলছে কি? ওয়াখুজ আরো বলছে কি, উনি কি বলতো আরো? অখুজ মানে কি? মানে আটকে ধরো, ধরে রাখো, কি ধরে রাখো? মিন সিহাতিকা, তোমার সুস্থতাকে, তোমার সুস্থতা হতে কি, লি মারাদিকা, তোমার অসুস্থতার জন্য।
অসুস্থতার জন্য সুস্থতাকে তুমি আঁকড়ে ধরো, এরকম মিনিংটা আসবে। মানে কি, আহ অসুস্থতার জন্য সুস্থতাকে কাউন্ট করতে হবে। যেমন আমি সুস্থ আছি, আমাকে ভাবতে হবে যে দেখবেন অনেকে চেয়ারে নামাজ পড়তেছে, অনেকে মসজিদে যেতে পারে না, অনেকে হয়তো বয়সের কারণে যেতে পারে না, অসুস্থতার কারণে যেতে পারে না, অনেকে হয়তো দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, অনেকে হয়তো আগে কোরআন তেলাওয়াত করতে পারতো, এখন বিভিন্ন কারণে পারে না, ব্যস্ততা বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি, অথবা অসুস্থতার কারণে। সেটাই বলছো, যখন তুমি সুস্থ আছো তখন তুমি ওইটাকে আঁকড়ে ধরো অসুস্থতার জন্য। মানে অসুস্থ মানে এটার ভাবটা কিরকম আসবে, যে আমি অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় হতেও পারি, আমাকে এখনই যতক্ষণ সুস্থ আছি ইমান আমল বাড়াই নিতে হবে। হুম। তো সুস্থ থাকা অবস্থায় অসুস্থতাকে চিন্তা করে সেই অনুযায়ী আমল বাড়াইতে হবে। অমিন হায়াতিকা লিমাউতি, মাউতিকা মানে তোমার জীবিত থাকা অবস্থায় মৃত মৃতকে চিন্তা করে, মৃত্যুকে চিন্তা করে বেঁচে থাকার জন্য বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি চিন্তা করতে হবে, এরকম আর কি জিনিসটা। তো সবাই বুঝছেন আশা করি জিনিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাম বলছে যে তুমি এমন ভাবে চলবা যেন তুমি প্রবাসী অথবা পথচারী। আর ওই যেই সাহাবীকে বলছো সেই সাহাবী আরো বলতো কি, লোকজনকে বলতো কি, সন্ধ্যায় উপনীত হলে তুমি সকালের জন্য ওয়েট করবা না, অপেক্ষা করবা না, যে আমি বেঁচে থাকতে পারি, এবং সকাল হলে জন্য সন্ধ্যাটা না হিসাব করি। কিন্তু খুব কঠিন কাজ, অত সহজ না। আমরা কিন্তু ঠিকই শুধু সামনে চিন্তা করি, বিল্ডিং বানাইতে হবে, বস্তায় বস্তায় চাল কিনতে হবে, তাই না, অনেক বাজার করে নিয়ে আসি। তাহলে অনেক বাজার তো, যে আমি মাছ কিনছি, হ্যাঁ অনেকগুলা, যে এগুলা এই 20 দিন চলবে, চাল কিনছি 1 মাস চলবে, বিল্ডিং বানাইছি, হ্যাঁ অনেক দিন এটা থাকতে পারবো, আমার ছেলে মেয়ে থাকতে পারবে। সব তো আমরা এরকম করি, আমিও করি, আপনিও করেন, তাই না? শিক্ষা কি, সে শিক্ষা থেকে আমরা অনেক দূরে, আমি আপনি সবাই। তো এই দূরে তো আছি, এটা চিন্তা করাটাও একটা রিয়ালাইজেশন যে দূরে আছি। তো এরপরে ভাইয়া স্যার ভাইয়া জি, জি বল। ভাইয়া আগের এটাতে একটা জায়গা আমার একটা ইয়ে ছিল, ওই যে উচ্চারণটা নিয়ে, এখানে যে পালা তান তাজির, এখানে মানে জজম হ্যাঁ তাজির হ্যাঁ, ওটা পড়েছি। সাবাহা মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে 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 পারছি। এটা এমন কেন এইটা ভাইয়া না না, এটা এমন না, এটা ওই যে আমি যেখান থেকে কপি করছি হয়তো এখানে আছে এরকম, কিন্তু কিছু জায়গায় আছে ওই যে ফন্ট গুলা, এই যে কি বলে এটা, তাজবিদ এক এক জায়গায় এক এক রকম সিস্টেমে দেয় তো, এইটা এইভাবে পড়ার সময় এইভাবে আসবে, পালা তান তান্তা জিরিস সাবাহা। ঠিক আছে, এখানে হবে এই যে যজমটা, তখন কি এখানে একটা কাজটা নিয়ে নেবে, এটা লেখা আসতেছে না, এরকম চলে আসবে, তখন আর যজমটা আচ্ছা থাকবে না। আচ্ছা, রাইট রাইট। যজমটা হ্যাঁ, থাকবে না, তখন আপনি মিলায়া পড়তে পারবেন, ঠিক আছে। জি জি এইটাই। জি জি। কিন্তু ওকে। আসলে যারা গ্রামার জানবে তারা বুঝতে পারবে যে এইটা হচ্ছে ওখানে যজম, কিন্তু আমি তাসবিদ মিলানোর জন্য এখানে কাজটা নিতে হচ্ছে, এরকম হবে জিনিসটা। ঠিক আছে। আচ্ছা। এর স্যার এই তাংতাজির নিয়ে একটা স্যার, হ্যাঁ, তাংতাজির স্যার রুটটা কি? এটা হচ্ছে নাচর? হ্যাঁ হ্যাঁ, না, এটা আসবে ইনতাজির, ইনতাজির ফ্যামিলি 8, নাজারা ইনতা, ইনতাজির, নাজারা আচ্ছা, ইনতাজারা। হ্যাঁ নাজারা থেকে। নাজারা ইনতাজারা, ঠিক আছে, ইনকাসারা মনে ইনতাজা, আছে, ইনকাসারা। ইনকাসারা। হ্যাঁ, তাহলে ওইটার অর্থটা কি রকম আসে, মানে মানে খুব মানে মানে বাই ডিফল্ট এরকম করে চিন্তা করতে হবে আর কি, মানে বাই ডিফল্ট আর কি ওটা। ইনকাসারা মনে আছে, ভেঙে গেছে, কেউ ভাঙছে এরকম ভেঙ্গে, বলা নাই, হ্যাঁ ওরকম। ভেঙ্গে। যারা, হ্যাঁ, তাহলে এটার অর্থটা কিরকম আসবে, অপেক্ষা করা, মানে একদম ভিতর থেকে অটোমেটিক্যালি, মানে এরা বাই ডিফল্ট চিন্তাটা যেন আসে, এরকম অর্থ আসবে, বুঝছেন না কথা। আচ্ছা এগুলো তাদাব্বুরের বিষয়, আসলে এত ডিপে গিয়ে আমরা করতে গেলে, হ্যাঁ তাই না, এগুলো ওয়ার্ডের মধ্যেও অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু বিষয়, সুবহানাল্লাহ। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা অনেক রিচ আসলে, আমরা যারা অল্প অল্প জানি বুঝতে পারবো না, যারা বেশি জানে তারা বুঝতে পারে, সে বিরাট রিচ আসলে। যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমরা ইংরেজি খুব বেশি জানি না, বাংলাও হয়তো জানি কোনো রকম, কিন্তু ভাষার যে গভীরতা, অ্যারাবিকের অনেক গভীরতা আসলে, আল্লাহ এই ভাষাটাতে যে কোরআন নাজিল করছে, এটার একটা পারফেক্টনেস এই জন্যই আছে। সুবহানাল্লাহ, এই ভাষাটার ডেপথ অনেক বেশি। যাক, এরপরে আসেন, আমরা একটা হাদিস এখানে বলতে চাই, গল্পের করে বলবো।
রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে হাদিসটাকে বলছে, চিন্তার খোরাক দিছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাম এগুলো আসলে চিন্তার বিষয়, যে এই হাদিসটা বলি আগে, তারপরে চিন্তা করতে পারবে যে এরকম একটা উদাহরণ আমরা দিতে পারি। কেউ শিক্ষিত মানুষ এভাবে দিতে পারে না আসলে এগুলো আমরা। অথচ কত বড় বড় পণ্ডিত আছে, এই টাইপের উদাহরণ কোথায় পাবেন? মানে একটা আধ্যাত্মিক বিষয় এগুলো, আসলে এগুলো আল্লাহ থেকেই আসছে। আচ্ছা দেখ, আগে হাদিসটা বলি তো তারপরে আর কি। হ্যাঁ, এটা কে? উম আন আব্দুল্লাহ কলা, তিনি বলেন, কি বলেন? আহ খত্তান নবী। খত্তা মানে কি? খতা মানে খতা মানে খত আর কি। হ্যাঁ, এই 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 খতা, খতা তা আর কি, খতা তা। এটা হচ্ছে আঁকা আর কি, ড্র করা। ড্র করি না আমরা, যে বিভিন্ন জিনিস আঁকি, ত্রিভুজ চতুর্ভুজ আঁকি, ওগুলা আর কি। খত্তাল নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকলেন। কি আঁকলেন? খত্তান, একটা খত্তান আঁকলেন। কি মানে রেখা আঁকলেন। কি রেখা এটা? কি মুরাব্বা। মুরাব্বা মানে কি? চার বাহু বিশিষ্ট। আমরা একটা চতুর্ভুজ আঁকলেন, ঠিক আছে। আচ্ছা, আমরা টেক্সটে না যাই তো। তারপরে আবার কি বলছে? অখত্তা খত্তান ফিল ওয়াসাতি। তার মানে বলতেছে কি, এখানে আমি আঁকবো কিভাবে? আচ্ছা, আহ আচ্ছা, আমি এখানে টেক্সটটা না করি, জাস্ট থিমটা বুঝাই। একটু একটা খালি পেজ নিয়ে আসি। আচ্ছা, এখানে বুঝাই, ঠিক আছে। এখানে বুঝাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা চতুর্ভুজ আঁকলেন, চার বাহু বিশিষ্ট। চতুর্ভুজ, এটা যে সমান হইতে হবে এরকম না, জাস্ট চতুর্ভুজ আঁকছে রাসূলুল্লাহ। চতুর্ভুজ একে ওই হাদিসে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলো। এই চতুর্ভুজের মাঝখান বরাবর থেকে একটা রেখা দিল, এবং সেটা ওই চতুর্ভুজকে ছেড়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা রেখা আঁকলো মাঝখান বরাবর। তারপরে বলতেছে, তারপরে কিছু আঁকলো। কি আঁকছে? একটা চতুর্ভুজ আঁকছে। তারপর চতুর্ভুজের মাঝখান থেকে একটা রেখা এঁকে ওই চতুর্ভুজ থেকে বের হয়ে যাচ্ছে, এরকম একটা রেখা আসছে। বলছে তারপরে, বলতেছে যে এই চতুর্ভুজের ভিতর থেকে ছোট ছোট কিছু রেখা, ঠিক আছে, ছোট ছোট কিছু রেখা এসে এরকম করে এই মাঝখানের রেখাটাতে এসে যোগ হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে গিয়ে, এরকম করে কিছু রেখা, ছোট ছোট রেখা, অনেকগুলো রেখা আঁকছে, এসে ওই মাঝখানের রেখাকে টাচ করছে, এরকম কিছু আঁকছে। আঁকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই এই যে মাঝখানের রেখাটা, ভিতরে চতুর্ভুজের ভিতরের যে মাঝখানের রেখাটা, এইটা হচ্ছে একটা মানুষ, একটা মানুষ। আর এই চতুর্ভুজের এই যে চারটা বাহু, যে সারাউন্ডেড, এইটা হচ্ছে ওই মানুষটার আয়ু। হ্যাঁ, হায়াতুদ দুনিয়া, ঠিক আছে, আয়ু। আর বলতেছে এই রেখাটা যে ওই যে চতুর্ভুজ থেকে বের হয়ে গেল, মাঝখানের রেখাটা যে চতুর্ভুজ থেকে বের হয়ে গেল, ওইটা হচ্ছে আশা, আকাঙ্ক্ষা। বুঝতে পারছেন তো নাকি? তাহলে কি, মাঝখানের রেখাটা হচ্ছে জীবন, মানে একটা ব্যক্তি। এই চারিদিকের চতুর্ভুজটা, এটা হচ্ছে জীবন, সরি, আয়ু। আর এই যে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর এই যে ছোট ছোট রেখাগুলা, বলতেছে এইগুলা হচ্ছে বিভিন্ন জীবনের আহ বাধা বিপত্তি, এরকম টাইপের আশা আকাঙ্ক্ষা, আরো অনেক কিছু, ঠিক আছে, বিভিন্ন লোভ বা বিভিন্ন ইচ্ছা, এই টাইপের। তো এখন চিন্তা করেন, এই হচ্ছে উদাহরণ দিল, এখন আপনি তাদাব্বুর করেন যে এই ছোট ছোট রেখাগুলা, একটাকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে আরেকটা থেকে যাচ্ছে, আরেকটাকে যদি উপেক্ষা করেন আরো একটা থেকে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, এই জীবনটা, এই ব্যক্তিটা, তার আশাটা এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছে। কোথা থেকে বের হয়ে যেতে চাচ্ছে? তার আয়ু থেকে। তার মানে কি, আমরা মনে করতেছি আমরা মরবো না, এই যে তার বের হয়ে যাচ্ছে কোত্থেকে? তার আয়ু থেকে। একটা মানুষ বুড়া হয়ে গেছে, তারপরেও কি সে চিন্তা করে আমার বয়স 90 হয়ে গেছে, আর কতই বা বাঁচবো? তখনও তার চিন্তায় আসে না। একটা মানুষ শরীর দুর্বল হয়েছে, আমি আপনি, তারপরেও কি ভাবছি যে যে কোনো সময় মরতে পারি? তার মানে আমার আয়ু আমি কতটুকু জানি না,
কিন্তু আমার আশাটা আয়ু থেকে বের হয়ে যাচ্ছে অনেক দূর। আমাকে এই করতে হবে, এই প্রমোশন নিতে হবে, এত টাকা ইনকাম করতে হবে, এতগুলা ফ্ল্যাট কিনতে হবে, ওই জমিটা করতে হবে, ওই ব্যবসা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আশাটা কোথায় চলে যাচ্ছে? আয়ুকে ছাড়াই চলে যাচ্ছে। বাট আয়ু কতটুকু আমি জানি না, সেটাকে ছাড়াই আমরা চিন্তা করে থাকি। আর এই যে জীবনে, এই যে আমি ভাবছি ছেলেটাকে বড় করতে হবে, একটা ফ্ল্যাট কিনতে হবে, এইগুলা হচ্ছে এই যে ছোট ছোট রেখা, ঠিক আছে? এইগুলা আমাদেরকে আষ্টে পিষ্টে আছে। তো এখন আমি ভাবছি না, যে কোনো সময় মরতে পারি, কিসের ফ্ল্যাট, কি হবে, এটা দিলাম মুছে, একটা ফ্ল্যাটের দাম। কিন্তু রইছে ছেলেকে বড় করতে হবে, আরেকটা আমাকে আটকে রাখছে, ঠিক আছে, এই আয়ুর মধ্যে আমাকে আটকে রাখছে। তারপরে আবার ভাবছি যে এই রেখাগুলো এক একটা এক এক ফেজ আমাদের জীবনের। হুম। কখনো ভাবছি যে জীবনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা, এইটাকে আমরা একটা সরাতে চাচ্ছি, পরকালমুখী হয়ে আরেকটা থেকে যাচ্ছে, আবার আরেকটাকে সরাচ্ছি, আরেকটা থেকে যাচ্ছে। মানুষের জীবনে এগুলো নিয়েই চলমান। আর আমার আশাটা বের হয়ে যাচ্ছে আয়ু থেকে, বের হয়ে বাইরে। আর এই দুনিয়া, দুনিয়ার মোহ সবকিছু মিলে এই ছোট ছোট রেখাগুলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিছে। চিন্তা করতে পারেন কত সুন্দর একটা উদাহরণ। মানে আমি প্রথম যখন পড়ছি না, আমি অবাক হয়ে গেছি, কি সুন্দর একটা উদাহরণ না আমাদের জীবনে, মানে একদম আষ্টি ফিষ্টি আছে এগুলো। এবং এই ছোট ছোট রেখাগুলাই আমাদেরকে, মানে সব সময় আমাদেরকে ঘিরে আছে, আমাদেরকে বাধা বিপত্তির মধ্যে রাখছে, পরকাল থেকে দূরে সরায় রাখতে। বলেন, কোনো কিছু বলার আছে এখানে? আপনাদের থেকে কিছু আসছে, যদি থিঙ্কিং আসে আরো। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা হাদিস, এই হাদিসটা বলেই শেষ করবো আজকে ইনশাল্লাহ। তো এই হাদিসটাও দেখেন, খুব সুন্দর এই হাদিসটা, আপনারা জানেন। তারপরে তিরমিজিতে 2335 নম্বর হাদিস। এখানে আন আব্দুল্লাহ ইবনে ওমর, দেখছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আজকে প্রায় হাদিসগুলো চলে আসছে, তাই না? তার মানে বোঝা যায় উনি বোধহয় বেশি বেশি মৃত্যুকে চিন্তা করতো, তাই না? ওনার থেকে হাদিসগুলো বেশি আসছে। ভাইয়া মাসা, এখানে তো আমর দেখতেছে, আমর আর ওমর কি একই ও না জন না, এটা নাকি? ওমর না, এটা ওমর না, সরি, এটা আমর, আমি ভুল করছি। এটা আমর, কে? এটা একই ব্যক্তি না, সরি সরি, আমি ভুল করছি, হ্যাঁ। এটা আব্দুল্লাহ ইবনে আমর, হ্যাঁ হ্যাঁ। এটা আমর আর ওমর এক জিনিস না। আমর এক ব্যক্তি, ওমর, তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো চিনে নিয়ে, হ্যাঁ। তো যাই হোক আর কি, এটা হচ্ছে আমর। ওকে। তাহলে আব্দুল্লাহ, কিন্তু দুজনের নামই আব্দুল্লাহ, হ্যাঁ। তাহলে এখন ডিফারেন্সটা কিভাবে আসলে? আমরের ছেলে আব্দুল্লাহ আর ওটা হচ্ছে ওমরের ছেলে আব্দুল্লাহ, এরকম করে। আচ্ছা, যাই হোক। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর কল, তিনি কি বলতেছে? বলতেছে মাররা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি হলো, আমাদের পাশ দিয়ে অতিক্রম করতেছে আর কি। হ্যাঁ, মাররা, মাররা মানে পাস, পাস করা আর কি, এই যে পা- মানে পাস বাই আর কি, এরকম আমাদের পাশ দিয়ে যাচ্ছে। তখন কি হলো, অনাহনু, আমরা কি করতেছিলাম, অনাহনু নোয়ালিজা, নোয়ালিজু খুস্তান, মানে কি একটা কুড়ে ঘর আমরা মেরামত করছিলাম, মানে এটা, মানে কি বলে, একটু ঠিকঠাক করছিলাম, এরকম আসতেছে। নাহনু নোয়ালিজু খুস্তান, খুস্তাল্লানা, ঠিক আছে, খুস্তাল্লানা, আমাদের জন্য কুড়ে ঘরটা ঠিক করছিল। তাহলে কুড়ে ঘর, এবং সেটা মানে আহ, মেরামত করছিলেন, তাহলে বলেন কুড়ে ঘর, সেটা আবার মেরামত করা আর কি, বুঝছেন না? তাহলে কত ছোট জিনিস। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা হাযা, তোমরা কি হচ্ছে, এটা কি, এটা কি করছো, এরকম। ফাকুলনা, আমরা বললাম, মানে ওই যে সাহাবীরা তখন বলতেছে, কি বলে, কদ ওয়াহাইয়া, ওয়াহাইয়া, এটা কি হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। ওয়াহাইয়া, ওয়াহাইয়া, এটা দুর্বল, নড়বড়ে হয়ে গেছে। ফানাহনু নুসলিহুহু, নুসলিহুহু, তার মানে কি, ওই যে সলাহ, সলাহ বলতে আর কি, যে এটাকে সংশোধন করা, এটাকে ঠিকঠাক করতেছি। এটা কুঁড়ে ঘর দুর্বল হয়ে গেছে, এটাকে আমরা নুসলিহুহু, এটাকে ঠিক করতেছি, ওইটাকে ঠিক করতেছি। কুঁড়ে ঘরটা নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করতেছি। কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা উরা, উরাল আমরা, মানে নির্দেশ, বলতেছে এখানে একটা নির্দেশ, এটা ভাব অর্থ আসবে আসলে এখানে। ইল্লা আজালা মিন জালিকা, আজালা মানে কি, তাড়াতাড়ি আসা, ওইটার চেয়েও তাড়াতাড়ি আসতেছে, নির্দেশ চলে আসতেছে, মানে মৃত্যু এখানে।
আমার বলতে মৃত্যু বোঝানো হয়েছে আর কি। তো বলছে ওইটার চেয়ে, কোনটার চেয়ে? ওই যে কুঁড়ে ঘর, ওই যে ওটা ঠিকঠাক করতেছো, ওইটার চেয়েও তাড়াতাড়ি চলে আসতেছে মৃত্যু। তো যাই হোক, এটা একটা উদাহরণ দিছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঁড়ে ঘর ঠিক করাতে যদি বলে যে ওইটার চেয়ে মৃত্যু তাড়াতাড়ি চলে আসতেছে, তাহলে আমাদের ফ্ল্যাট বানানোর সময় আল্লাহ আমাদের উক্তি কি হবে? আমাদের একটা বাড়ি বানানোর সময় কি হবে? আমাদের একটা বাড়ি আছে, দুইটা বাড়ি কেনার সময় কি হবে? আমরা এইটার পিছনে লেগে আছি, তখন কি? এগুলা থেকে তাদাব্বর করা, নিজেকে চিন্তা করা, আমি আপনি কোন পথে চলছি। তার মানে যে দুনিয়া ছেড়ে একেবারে ইয়ে হয়ে যাব তা না, বাট এইটা যে করছি, যত বেশি করছি তত বেশি দুনিয়া থেকে, দুনিয়ার সাথে আষ্টে পিষ্টে আছি, এবং পরকাল থেকে দূরে সরে আছি। যত বেশি আসতেছে তত বেশি সরে আছি। তো এগুলা থেকে আমাদেরকে শিক্ষা দিছে, হাদিস থেকে শিক্ষা নিতে হবে, কোরআনের আয়াত থেকে শিক্ষা নিতে হবে, যে আমরা। ওস্তাদ, আমার কিছু কথা ছিল। জি জি, বলো। আমি জানি না বিষয়টা অপ্রাসঙ্গিক কিনা, না না, বলেন। তারপরে তারপরেও বলছি বিষয়টা এরকম। ধর, আমরা জীবনে বহু ওয়াজ শুনছি, বহু নসিহত শুনছি, বহু হাদিস শুনতেছি, একটার পর একটা শুনে যাচ্ছি, কিন্তু আসলে কিন্তু দিন শেষে কিন্তু আমরা যা তাই রয়ে যাচ্ছি। কোনো পরিবর্তন, আমি শেষ করি হ্যাঁ, তারপরে মন্তব্য করি। জি, দিন শেষে কোনো পরিবর্তন আসছে না। হুম, আসছে না কেন আসছে না? যেমন মুখে অনেকেই, আমরা একটা ব্যাখ্যায় পড়ছিলাম যে মুখে অনেকে অর্থকে অনর্থ বলে মনে করেন, কিন্তু অর্থ ছাড়া এই পৃথিবীতে চলাই মুশকিল। ভাই বোনকে সম্মান করে না, পিতা মাতা সন্তানকে দেখতে পারে না, এমনকি বন্ধু বান্ধব মহলেও সম্মান নাই, রেসপেক্ট নাই। একজন শিক্ষক ভালো শিক্ষা দিতে পারে, কিন্তু যখন শিক্ষকের কোনো অর্থ নাই, তখন ওই শিক্ষককে মানুষ উপহাস করে। তো আলটিমেটলি আমরা যখন মনে হচ্ছে ভালো হচ্ছি, চেষ্টা করছি, কিন্তু আবার দেখেন সেই সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। আমাদের জীবনেরই ওসিয়ত শোনা, নসিহত শোনা, ওয়াজ শোনা, হাদিস শোনা, কিন্তু পরিবর্তন তো ঠিক হচ্ছে না। এর জন্য আপনার কি, মানে আমাদেরকে বলার কি আছে, বা কি করব আমরা? আমি তো আদৌ দেখতে কি পরিবর্তন আসছে আমাদের? আমি তো দেখতে পাচ্ছি হচ্ছে। পরিবর্তন। আমি তো পরিবর্তন, হয়তো মনের ব্যাপার, তো মন তো আল্লাহ দেখে, আমরা দেখি না। কিন্তু এক্সপ্রেশন থেকে, কথা থেকে তো কিছু বোঝা যায়। এই যে আপনি বলতেছেন আমাদের পরিবর্তন হচ্ছে না, এইটাই তো পরিবর্তন, যে আপনি থিঙ্ক করতেছেন। আমার কাছে তো এটা পজিটিভ মনে হয়েছে, যে আপনি যে চিন্তা করছেন যে আমাদের পরিবর্তন হচ্ছে না, এই যে ফিলিংসটা, এটাও তো একটা পরিবর্তন। কি বলেন, আপনি বলেন, নাকি ভুল বললাম? সেটা একদিক থেকে সেটা ঠিক আছে, একদিক হ্যাঁ। থেকে ঠিক আছে, ওই না, পরিবর্তন এইটা সামান্য শুনেন, পরিবর্তন। শয়তানকে হ্যাঁ, ছেড়ে রাখছে কি জন্য আল্লাহ? তার কাজ আছে না কিছু? সে তার দায়িত্ব পালন করতেছে। এখন আমি তার এন্ট্রিতে কত বেশি আগাইতে পারছি? হ্যাঁ, এটা জীবনটা এরকম, আল্লাহ তৈরি করছে এরকম, এরকম করেই তৈরি করছে। নবীরাও কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়তো, পড়তো না? তারা কি খুব হচ্ছে। অপরাধী ছিল? ছিল না। কিন্তু তারা ওই যে মাছের পেটে গিয়ে ইউনূস আলাইহিস সালাম কি করছে? দোয়া পড়তে হয়েছে কেন? সামান্য ভুল। তো এবং সেটা তো আল্লাহ সেভাবে কারেকশন করে দিছে। তার মানে এইটা এমন না, হিউম্যান বিইং মানেই হচ্ছে সে ভুল করবে। এখন ভুলের মাত্রাটা কারো বেশি কারো কম। এখন আমরা যদি উপলব্ধি করি যে আসলেই তো আমরা তো সেইভাবে চলছি না, এটাও একটা বড় উপলব্ধি। পড়বো, ভুলবো, ভুল করব, আবার আল্লাহর কাছে মাপ চাইবো। প্রতিদিন কেন আমাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে? সলাৎ শেষ করেই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমি তো ভালো কাজ করলাম। তার মানে ওই ভালো কাজের মধ্যে আমার মনোযোগ ছিল না। ওই ভালো কাজ করতে গিয়ে আমি পারফেক্টলি করতে পারি নাই। এই জন্য সালাত শেষেই বলছে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। তার মানে হুম। আমি আপনি ভুল করব, এটাই স্বাভাবিক। আল্লাহ পছন্দ করে ভুল করার পরে আমি ফিলিংসটা আবার আসতেছে কিনা, এইটা আল্লাহ দেখবে, আমার অন্তরকে দেখবে। আমি কত বেশি তাকওয়া, তাকওয়া মানে হচ্ছে আমি কত বেশি ওই ফিলিংসটা আসতেছে। যেইটা আপনি বললেন যে ঠিক তো হচ্ছি না, এই যে ঠিকটা হচ্ছি না আর বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এইটাই আল্লাহ চাচ্ছে, এইটাই চায় আল্লাহ। এইটাই আমাদের শিখাইছে, এটাই করতে বলছে। তো শুনবো, ভুলবো, ভুল করব, আবারও করব, এই তো আমার মনে হয় দুনিয়ার ব্যাপারটা। মোহটা, দুনিয়ার লোকটা আমাদের এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ধরছে সেইটা, এই ফিলিংসটা যত যে বেশি যে থাকবে। যে পরকালের চিন্তা করব, আখেরাতের চিন্তা করব, দুনিয়ার বিভিন্ন ঝুট ঝামেলা, এটা সেটা, না হলি না, অমুকের ডিমান্ড সেটা,
এটা পূরণ করতে করতে আমাদের জীবন শেষ। হুম। আবার এদিকে সংসার করব না বা সংসার করা যাবে না তাও না, না, করতে পাগল হবে, বেশি করতে ঘোরা হবে। যাবে তাও না। না, তার মানে করতে হবে। আপনাকে এই এই জটিলতার ভিতরে থেকেই আপনাকে হুম। হাঁটতে হবে, এটা হচ্ছে ট্রায়াল চলতে অ্যান্ড হবে। এরর, ট্রায়াল অ্যান্ড এরর, বুঝছেন? যতটুকু হুম। করতে হবে করবেন, করবেন আর চিন্তা করবেন বেশি করে ফেলছি কিনা, দায়িত্ব পালন করব, আর হচ্ছে পরকালের চিন্তা করব, ভাববো যে কোনো সময় চলে যেতে হবে। এই চিন্তা করে যে যত বেশি তাকওয়া অবলম্বন করতে পারে। আচ্ছা, আমাদের এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা শেষ করি, পরে কথা বললে আরো বলবেন, শুনবো ইনশাল্লাহ। নেক্সট দিন আমরা মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যে যন্ত্রণা, অনেকে এক এক ধরনের এক এক যন্ত্রণা হয়, কার কিরকম হওয়ার হতে পারে, বেশি হইলে সেটা কি, কম হইলে সেটা কি, কোরআন হাদিসের ভাষায় আমরা বুঝবো। সেইটা কি খারাপ চোখে দেখবো নাকি ভালো চোখে দেখবো, এগুলো আমরা কোরআন হাদিসের আলোকে দেখবো। সেটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মৃত্যু যন্ত্রণা নিয়ে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা করব ইনশাল্লাহ। সেদিন আমরা থাকবেন সে আশা রেখে আজকের মতো শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।